হ্যালো সবাইকে, সুমিস আর্ট হাবে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লে দিয়ে কীভাবে খুব সহজ একটি পদ্ধতিতে সূর্যমুখী ফুল বানানো হয় সেটাই দেখাবো। তো তার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো ফেভিক্রিল মোল্ডেড ক্লে। এর মধ্যে যে হার্ডনার আর রেজিনটি থাকে সেই দুটোকে সম পরিমাণে নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর সেখান থেকে বড় পাপড়িগুলোর জন্য 12টা ছোটো ছোটো বলের মতো করে কেটে নিতে হবে এবং প্রত্যেকটা বল হাতেতে রেখে আঙুল দিয়ে হালকা করে প্রেস করে ক্লের ওপর আর নিচের দিকটা এভাবে সূচালো মতো করে নিতে হবে। এরপর সেগুলোকে রেখে একটা একটা করে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে সূর্যমুখী ফুলের পাপড়ির আকার দিতে হবে। প্রত্যেকটা পাপড়িকেই এভাবে করে নিতে হবে। যাদের আঙুলে এভাবে প্রেস করে দেখো পাপড়ির আকার দিতে সুবিধা হয় তারা এইভাবে করেও করে নিতে পারো। এরপর আঙুলের সাহায্যে পাপড়ির মাথার দিকটা একটু সূচালো মতো ভাব দিয়ে পাপড়িগুলোকে একটু রিয়েলিস্টিক টেক্সচার দেওয়ার জন্য সেফটি পিন বা সূচের সাহায্যে আমরা পাপড়িগুলোর গায়ে এভাবে দাগ টেনে নেব। আর মনে রাখতে হবে কাজটি করার সময় ক্লে যদি কোনোভাবে হাতের সাথে চিপকে যায় সেই সময় টেলকম পাউডার ইউজ করতে হবে। আর পাপড়িগুলোকে একটু ড্রাই হতে দিতে হবে ওই মিনিট 6-7 মতো। সেই সময়টাতে সূর্যমুখী ফুলের সামনের ছোটো ছোটো পাপড়িগুলো ওই একই প্রসেসে করে নিতে হবে সেফটি পিনের সাহায্যে এভাবে টেক্সচার দিয়ে। এরপর ক্লের একটা বল করে আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে করে রুটির মতো করে একটা বেস করে নিতে হবে। আর তারপর প্রথমে বড় পাপড়িগুলো ওই বেসটার ওপর গোলাকারভাবে একে একে গ্লু দিয়ে বসিয়ে নিতে হবে। গ্লুটা লাগানোর কারণ এই জন্যই যে ওই বেসটা থেকে থালার পাপড়িগুলো আর উঠবে না। এরপর সেমভাবে ছোটো পাপড়িগুলো ওই লাগিয়ে নিতে হবে এবং তারপর একটা ক্লের একটা বল করে ওই পাপড়িগুলোর মাঝখানে বসিয়ে হাত দিয়ে প্রেস করে সূচের সাহায্যে বা আমার কাছে এভাবে তুলির খারাপ তুলি ছিল সেই তুলিটা দিয়ে আমি এভাবে প্রেস করে করে একটা টেক্সচার করে নিলাম। এবার পালা কালার করার। তো প্রথমে ইয়েলো কালারটা হালকা করে ফুলের প্রত্যেকটা পাপড়িতে চাপিয়ে নিতে হবে, ওপরে নিচে প্রত্যেকটা পাপড়িতে এভাবে চাপিয়ে নিতে হবে। আর একটু শ্যাডো মতো দেওয়ার জন্য এখানে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এভাবে তোমরা দিয়ে দিতে পারো, তবে একটু রিয়েলিস্টিক মতো দেখতে লাগবে। এরপর ফুলের মাঝখানের যে অংশটা যেখানে বীজটা থাকে সেই জায়গাটা আমরা খয়েরি আর কালো এই দুটো রঙকে মিক্সড করে চাপাতে হবে। প্রথমে খয়েরিটা, তার উপরে কালোটা চাপিয়ে দুটো হালকা করে মিক্সড করে নিতে হবে। আর এভাবেই পুরো কালারটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের দেখে বলো কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।